হ্যালো স্টুডেন্ট, আজ আমরা উপপাদ্য বা থিওরেম 1 নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা বিবৃতিটি জানব। বিবৃতি মানে উপপাদ্য 1 কি স্টেটমেন্ট দিচ্ছে। বিবৃতি বলছে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এটাকে যদি আমরা ইংরেজিতে লিখতাম তাহলে কি পেতাম? স্টেটমেন্ট, if two straight lines intersect each other, the measure of each pair of vertically opposite angles are equal. এই থিওরেমটি প্রমাণ করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব, যেটি তোমাদের এই উপপাদ্যটি ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এবার আমরা বিপ্রতীপ কোণ সম্বন্ধে জানব, যাকে ইংরেজিতে বলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। প্রথমে আমরা সংজ্ঞা বা তার ডেফিনিশন সম্বন্ধে জানব। দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকে যে কোণ জোড়া তৈরি হয় তাদের একে অপরের বিপরীত কোণ বলে। এটাকে ইংরেজিতে লিখলে এরকম দাঁড়াবে, when two straight lines intersect at a point, the pair of angles formed on opposite side of the points of intersection are called vertically opposite angles. এরপর আমরা এই বিপরীত কোণ বিষয়টি চিত্রের মাধ্যমে বুঝে নেব। আমি প্রথমে একটি স্ট্রেট লাইন অঙ্কন করলাম, যার নাম দিলাম এবি। তারপর আমি আরেকটি স্ট্রেট লাইন অঙ্কন করলাম, যার নাম দিলাম সিডি, যারা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে, যার নাম দিলাম ও। তাহলে এখানে দেখো এ ও ডি অর্থাৎ এই কোণটা, এর ঠিক উল্টো দিকে আছে এই কোণটা। এই দুটো কোণ হচ্ছে পরস্পর বিপরীত কোণ, অর্থাৎ দুটো সরলরেখা পরস্পরকে যদি একটি বিন্দুতে ছেদ করে তাহলে যে কোনো একটি কোণের ঠিক তার উল্টো দিকের কোণটিকে বলা হবে তার বিপরীত কোণ। তাহলে অতএব কোণ এ ও ডি ও কোণ বি ও সি পরস্পর বিপরীত কোণ, এবং এই বিপরীত কোণ দুটোর মান কিন্তু সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব এ ও ডি ইকুয়াল টু বি ও সি, অর্থাৎ কোণ এ ও ডি ইকুয়াল টু কোণ বি ও সি। একইভাবে আমরা দেখো এই দুটো কোণ অর্থাৎ এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপরীত কোণ আমরা বলতে পারবো। তাহলে লিখতে পারি একইভাবে কোণ এ ও সি ইকুয়াল টু কোণ বি ও ডি, এই দুটো কোণ সেম। তাহলে দেখো যদি আমার এই কোণটার মান 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি না রেখে আমি লিখছি ধরো 80 ডিগ্রি, তাহলে ঠিক উল্টো দিকের যে কোণটা আছে এই কোণটার মান হবে 80 ডিগ্রি। ঠিক আছে। আবার দেখো যেহেতু এই এবি একটি কি সরলরেখা, এই সরলরেখার ওপর ওডি দণ্ডায়মান, এবং এখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এই কোণটা আর একটা হচ্ছে এই কোণটা। তাহলে আমরা বলতে পারবো যে এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। যেহেতু এই কোণটি আমার 80 ডিগ্রি হয়েছে, তাহলে এই কোণের মান হবে কত? না, এই কোণের মান হবে 100 ডিগ্রি। দেখো এই দুটো কোণ মিলে হয়ে গেছে 180 ডিগ্রি। তাহলে যেহেতু এটা 100 ডিগ্রি, ঠিক তার উল্টো দিকে যে কোণটা আছে তার মান হবে 100 ডিগ্রি, কারণ এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা। আমরা জানি যে বিপরীত কোণদ্বয়ের মান পরস্পর সমান হয়। এখানেও দেখো দুটো সরলরেখা আছে যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এখানে এই যে এই কোণটার মান কত? এটা যেহেতু একটি সরল কোণ তাই এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে কোণ এ ও ডি মানে এইটুকু কোণ প্লাস কোণ বিওডি মানে এই কোণটা, অর্থাৎ এওডি প্লাস বিওডি মানে এই টোটাল কোণটা বোঝাচ্ছে, অর্থাৎ কোণ এওডি প্লাস কোণ বিওডি মানে এই টোটাল কোণটা। তাহলে এই টোটাল কোণের মান কত? না, এই টোটাল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। আবার দেখো এই টোটাল কোণটার মান হবে 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো দুটো কোণ আছে, একটা হচ্ছে বিওডি এই কোণটা প্লাস কোণ বিওসি
ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখো এই দুটো কোণের যোগফল হবে আমার 180 ডিগ্রি। অর্থাৎ এখানে হচ্ছে কোণ বিওসি অর্থাৎ এই কোণটা প্লাস কোণ এওসি, এওসি মানে এই কোণটা, তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে আমার 180 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখো এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি, তাহলে হচ্ছে কোণ এওসি, এওসি মানে এইটুকু কোণটা প্লাস কোণ এওডি মানে এই কোণটা, তাহলে এই দুটো কোণ মিলে আমার এই টোটাল কোণটা হয়ে যাচ্ছে, এদের মান হবে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। অতএব আমরা কি লিখতে পারি দেখো, এই যে কোণ এওডি প্লাস কোণ বিওডি ইকুয়াল টু 180 ডিগ্রি, আবার দেখো কোণ বিওডি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা যদি এই দুটো যে সমীকরণ তার ডান দিকে দেখছি উভয়ের ক্ষেত্রে 180 ডিগ্রি আছে, অর্থাৎ উভয় সমীকরণের ডান দিকটা সমান, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটা সমান, তাহলে আমরা বলতে পারবো উভয় সমীকরণের বাম দিকটা বা লেফট হ্যান্ড সাইডটাও সমান হবে, অর্থাৎ আমরা বলতে পারবো এটা ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে আমরা লিখছি দেখো, অতএব কোণ এওডি প্লাস কোণ বিওডি ইকুয়াল টু আমরা লিখতে পারবো কোণ বিওডি প্লাস কোণ বিওসি। এবার দেখো এখানে যে একটি সমীকরণ আমি পেয়েছি সেখানে দেখো উভয় দিকে বিওডি আছে, তাহলে আমরা যদি উভয় দিক থেকে বিওডি বাদ দিয়ে দিই, দেখো চিহ্ন সমেত দেখবে কিন্তু এখানে প্লাস বিওডি আছে, এটাও কিন্তু আগে কিছু নেই মানে প্লাস বিওডি আছে, কিছু চিহ্ন না থাকা মানে প্লাস বোঝায়। তাহলে আমরা যদি উভয় দিক থেকে কোণ বিওডি কে বাদ দিয়ে দিই, এটা আর এটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি পড়ে থাকবে, অর্থাৎ কোনো সমীকরণের উভয় দিকে যদি সেম রাশি থাকে তাহলে আমরা সেটাকে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে উভয় দিক থেকে কোণ বিওডি বাদ দিলে আমাদের লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকবে কোণ এওডি, তাহলে লিখছি ইমপ্লাইজ কোণ এওডি ইকুয়াল টু, আর রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকবে কোণ বিওসি। দেখো তাহলে কোণ এওডি যদি আমরা ছবিতে দেখি তাহলে কোনটা, কোণ এওডি মানে এই কোণটা ইকুয়াল টু কোণ বিওসি, বিওসি মানে কোন কোণটা, এই কোণটা। দেখো তাহলে এই দুটো কোণ আমাদের কি হয়ে গেল, সমান হয়ে গেল, আর এই দুটো কোণ দেখো একে অপরের বিপরীত দিকে আছে বলে এরা কি কোণ, বিপরীত কোণ। তাহলে আমরা পেলাম কি না, বিপরীত কোণ পরস্পর সমান। এই বিষয়টিকে আরো সহজভাবে বোঝার জন্য আমরা একটি নোট পড়ে নেব। প্রথমে আমি দুটো সরলরেখা অঙ্কন করলাম যারা পরস্পরকে ছেদ করেছে, এর ফলে দেখো এখানে চারটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণ চারটির আমি নাম দিয়ে দিলাম, এই কোণটির নাম দিলাম আমি ছোট হাতের এ, এই কোণটির নাম দিলাম আমি ছোট হাতের বি, এই কোণটির নাম দিলাম আমি ছোট হাতের সি, আর 4 নম্বর কোণটির নাম দিলাম আমি ছোট হাতের ডি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং সি এই কোণ দুটি পরস্পর বিপরীত কোণ, তাহলে আমরা লিখছি এখানে এ ও সি পরস্পর বিপরীত কোণ। আবার দেখো বি কোণ এর উল্টো দিকে ডি কোণ আছে, তাহলে আমরা বলতে পারবো এখানে বি ও ডি পরস্পর বিপরীত কোণ, আবার বি ও ডি পরস্পর বিপরীত কোণ। তাহলে আমরা কি লিখতে পারি না, অতএব আমরা বলতে পারবো এ এবং সি যেহেতু পরস্পর বিপরীত কোণ, তাই এ ইকুয়াল টু সি, অর্থাৎ এ কোণ আর সি কোণ এর মান সমান হবে, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু সি। একইভাবে আমরা লিখতে পারবো বি ইকুয়াল টু ডি এবং বি ইকুয়াল টু ডি। এবার দেখো এখানে যদি আমি এই সরলরেখার ওপর এই সরলরেখাটি দণ্ডায়মান ধরি, ভালো করে বোঝো, অর্থাৎ একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান, তার ফলে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। দেখো একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, তাহলে কি হবে, এই সন্নিহিত কোণ দুটির যোগফল এর মান হবে 180 ডিগ্রি, অর্থাৎ একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে যে সন্নিহিত কোণ দুটি উৎপন্ন হয়, এখানে যেমন সন্নিহিত কোণ দুটি হলো এ এবং বি, তাহলে এই এ প্লাস বি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব এ প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। খুব সহজভাবে বিষয়টি তোমরা কিভাবে মনে রাখবে, দেখো যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের মধ্যে পরপর যে কোনো দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। অর্থাৎ পরপর মানে কি, ধরো এর পরে কে আছে, বি আছে, তাহলে এ প্লাস বি হবে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। তুমি এ প্লাস ডিও 180 ডিগ্রি লিখতে পারতে, কারণ এর পরে ডি কোণটা আছে, ঠিক আছে। তাহলে কি মনে রাখবে,
না দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের মধ্যে পরপর যে কোনো দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। তাহলে দেখো এরপরে আমরা লিখতে পারবো এই যে বি কোণ, এরপরে ঠিক সি কোণ আছে, তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখো এই সি কোণের পরেই ঠিক ডি কোণ আছে, তাহলে আমরা লিখতে পারবো সি প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখো এই ডি কোণ এর পরে ঠিক এ কোণ আছে, তাহলে আমরা লিখতে পারবো ডি প্লাস এ ইকুয়াল টু 180 ডিগ্রি। আশা করি বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। চলো এবার আমরা এই উপপাদ্যটি প্রমাণ করি। বিবৃতিটি আমি আরেকবার তোমাদের বলছি, তোমরা এটা মুখস্থ রাখবে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এবার আমরা একটি চিত্র অঙ্কন করি। একটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম এবি, আরেকটি সরলরেখা অঙ্কন করলাম যার নাম দিলাম সিডি, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রদত্ত প্রদত্ত মানে এই যে বিবৃতিটি দেওয়া আছে সেই বিবৃতিটিতে কি কি দেওয়া আছে সেটি আমরা লিখব, মানে গিভেন। দেখো আমরা যে ছবিটি আঁকলাম সেটি এখানে আমরা লিখব। এবি ও সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে দুজোড়া বিপরীত কোণ এ ও ডি, দেখো এ ও ডি মানে এই কোণটা, বি ও সি, দেখো বি ও সি মানে এই কোণটা, ও এ ও সি মানে এই কোণটা, বি ও ডি মানে এই কোণটা তৈরি হয়েছে। অর্থাৎ দুজোড়া বিপরীত কোণ মানে এক জোড়া হচ্ছে এ ও ডি এই কোণটার সাথে বি ও সি এই কোণটা, এরা পরস্পর বিপরীত কোণ। আরেক জোড়া হচ্ছে এ ও সি অর্থাৎ এই কোণটার সাথে আরেকটা হচ্ছে বি ও ডি, এই জোড়া দুটো পরস্পর বিপরীত কোণ। প্রামাণ্য অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে সেটা আমরা লিখব। প্রমাণ করতে হবে যে প্রতি জোড়া বিপরীত কোণগুলির পরিমাপ সমান, অর্থাৎ কোণ এ ও ডি এই কোণটার সঙ্গে সমান হবে কোণ বিওসি। তাহলে আমরা লিখব কোণ এ ও ডি ইকুয়াল টু কোণ বিওসি, এবং কোণ এ ও সি অর্থাৎ এই কোণটার সাথে সমান হবে কোণ বিওডি। তাহলে আমরা লিখব কোণ এ ও সি ইকুয়াল টু কোণ বিও ডি। প্রুফ বা প্রমাণ। এখানে আমরা দেখো দেখতে পাচ্ছি এই সিডি সরলরেখার উপর ও এ দণ্ডায়মান। তাহলে আমরা বলতে পারবো কোণ এ ও ডি প্লাস কোণ এ ও সি 180 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি কোণ এ ও ডি অর্থাৎ এই কোণটা প্লাস কোণ এ ও সি এই কোণটা, অর্থাৎ এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। কারণ দেখো এই দুটো কোণ মিলে একটি সরল কোণ তৈরি করছে, তাই আমরা লিখবো ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার দেখো কোণ এ ও সি অর্থাৎ এ ও সি মানে এই কোণটা প্লাস কোণ বিওসি মানে এই কোণটা, অর্থাৎ এ ও সি প্লাস বিওসি এই দুটো কোণ মিলে দেখো এটা একটা সরল কোণ তৈরি করছে, তাই এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। এরপর দেখো আমি এই দুটো যে সমীকরণ তাদের ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইডে আছে 180 ডিগ্রি, যে দুটো ইকুয়াল, তাহলে অবশ্যই বাম দিকটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়েও সমান হবে অর্থাৎ ইকুয়াল হবে। তাহলে আমরা লিখতে পারবো অতএব প্রথমে আমরা লিখছি এটা অর্থাৎ কোণ এওডি প্লাস কোণ এওসি ইকুয়াল টু এটা অর্থাৎ হচ্ছে কোণ এওসি প্লাস কোণ বিওসি। এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় দিকে দেখো এই কোণটা আছে, প্লাস কোণ এওসি এখানে আছে, এখানেও আছে প্লাস কোণ এওসি। তাহলে উভয় দিক থেকে যদি আমি এওসি কোণটিকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো দেখো। সুতরাং আমরা লিখতে পারবো কোণ এওডি ইকুয়াল টু কোণ বিওসি,
কি করলাম আমরা উভয় দিক থেকে কোণ এওসি বিয়োগ করে পাই, অর্থাৎ বাদ দিয়ে দিলাম কোণ হচ্ছে এওসি। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেল কোণ এওডি, এই কোণটা কোণ এওডি ইকুয়াল টু কোণ বিওসি, মানে এই কোণটা, অর্থাৎ এক জোড়া বিপরীত কোণ পরস্পর সমান আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর আমরা প্রমাণ করব কি না অপর আরেক জোড়া যেটা, অর্থাৎ কোণ এওসি ইকুয়াল টু কোণ বিওডি, এই দ্বিতীয় জোড়া বিপরীত কোণদ্বয় সমান, এটা আমরা এবার প্রমাণ করব। দেখো তার জন্য আমি কি করছি, তার জন্য আমি আবার ওই ছবিটা একবার এঁকে নিলাম। আবার একইভাবে আমরা লিখতে পারি, দেখো কোণ বিওসি, চিত্রে দেখো কোন কোনটা, বিওসি হচ্ছে আমার এই কোণটা, প্লাস কোণ বিওডি, বিওডি মানে এই কোণটা, অর্থাৎ এই দুটো কোণ মিলে দেখো একটি সরল কোণ তৈরি করছে, তাই এই দুটো কোণের যোগফল লিখতে পারি আমরা ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার কোণ বিওসি মানে এই কোণটা প্লাস কোণ এওসি এই কোণটা, অর্থাৎ এই দুটো কোণকে যদি আমরা যোগ করি তাহলে দেখো একটি সরল কোণ পাচ্ছি, তাহলে এদের যোগফল হবে 180 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। একইভাবে তাহলে আমরা লিখতে পারবো, অতএব দেখো এখানে যদি দেখো দেখো ডান দিকটা আছে দুটো সমীকরণেরই 180 ডিগ্রি বা 180 ডিগ্রি যেটা সমান, তাহলে আমি বলতে পারি যে এই দুটো সমীকরণের লেফট হ্যান্ড সাইড দিয়েও সমান হবে, অর্থাৎ অতএব বলে আমরা লিখবো কোণ বিওসি প্লাস কোণ বিওডি ইকুয়াল টু কোণ বিওসি প্লাস কোণ এওসি। এবার এই সমীকরণে দেখো উভয় দিকে কোণ বিওসি আছে, ঠিক আছে, তাই আমরা উভয় দিক থেকে যদি কোণ বিওসি কে বাদ দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো, দেখো সুতরাং কোণ এওসি, এওসি মানে আমি এই দিকটা আগে লিখলাম, ঠিক আছে, কারণ এই সাইডে এওসি থাকবে, এওসি ইকুয়াল টু কোণ বিওডি, এই দিকটা পরে লিখলাম। তুমি বিওডি কে আগে লিখতে পারতে ইকুয়াল টু বলে কোণ এওসি লিখতে পারতে, কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে। তাহলে যদি ছবিটি আমরা দেখি, দেখো কোণ এওসি, কোণ এওসি মানে এই কোণটা, আর কোণ বিওডি মানে হচ্ছে এই কোণটা, মানে দ্বিতীয় যে জোড়া বিপরীত কোণ তারা পরস্পর সমান। উভয় দিক থেকে আমরা কি করলাম, এক্ষেত্রে কোণ বিওসি বাদ দিয়ে দিলাম, অর্থাৎ বিয়োগ করলাম। তাহলে আমরা সবশেষে লিখতে পারবো, পেলাম এ বি ও সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় বিপরীত কোণগুলি সমান, অর্থাৎ আমরা লিখতে পারবো কোণ এওডি ইকুয়াল টু কোণ বিওসি, দেখো যেটা আমরা প্রথমে প্রমাণ করেছিলাম, কোণ এওডি ইকুয়াল টু কোণ বিওসি। আর আমরা এখন প্রমাণ করলাম কি, সেটা প্রমাণ করলাম যে কোণ এওসি ইকুয়াল টু কোণ বিওডি, এবং লিখে ফেললাম আমরা কোণ এওসি ইকুয়াল টু কোণ বিওডি। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, লিখলাম প্রমাণিত। সবশেষে তোমাদের আরেকটি বিষয় বলবো, যেটা পরীক্ষার সময় লিখতে তোমরা খুব ভুল করো। এই যে সমীকরণগুলো লিখেছি, এই সমীকরণগুলো লিখতে তোমরা ভুল করো কিভাবে, এবং খুব সহজে এই সমীকরণগুলো তোমরা লিখতে পারবে, একটু বুঝে নাও। দেখো প্রথমে আমরা প্রমাণ করব কোণ এওডি ইকুয়াল টু কোণ বিওসি। তোমরা প্রথমে ছবিতে দেখে নেবে, দেখো কোণ এওডি হচ্ছে এই কোণটা, আর কোণ বিওসি হচ্ছে এই কোণটা। এইবার এই দুটো কোণ বাদ দিয়ে বাকি যে দুটো কোণ আছে, এটা এবং এটা, এদের মধ্যে তুমি যে কোনো একটি কোণ চয়েস করো। তাহলে আমি ধরো এই কোণটাকে চয়েস করলাম, ঠিক আছে। তাহলে লেখার সময় এবার আমরা লিখবো কোণটা, দেখো এই যে এওডি এর সঙ্গে আমি একবার এই স্টার কোণটা নেবো, অর্থাৎ কোণ এওসি নিয়ে লিখবো এটা ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ কোণ এওডি প্লাস কোণ এওসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপর আমরা কি করব, এই কোণটা আর আমরা কিন্তু নেব না, এই কোণটা। এবার আমরা কি করব, আর একটা যে কোণ আছে এই কোণটার সঙ্গে আবার এই স্টার কোণটা নেব। তাহলে তখন আমরা কি লিখবো, তখন আমরা লিখবো কোণ এওসি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি। বিষয়টি আশা করি বুঝতে পারলে। এবার দ্বিতীয় ছবিটির ক্ষেত্রে যাই, দেখো, অর্থাৎ দ্বিতীয় ছবি মানে এখানে দ্বিতীয় প্রমাণটির ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি প্রমাণ করব না, প্রমাণ করব কোণ এওসি ইকুয়াল টু কোণ বিওডি, এটা আমরা কিন্তু প্রমাণ করব। তাহলে দেখো চিত্রে আমরা দেখি কোণ এওসি হচ্ছে এই কোণটা, আর কোণ বিওডি হচ্ছে এই কোণটা। এই কোণ দুটো বাদে আর যে দুটো কোণ আছে এটা আর এটা,
এই দুটো কোণের মধ্যে আমরা যে কোনো একটা কোণ চয়েস করলাম, ধরো আমরা এই কোণটা চয়েস করলাম, ঠিক আছে। তাহলে আমরা এই স্টার কোণটিকে একবার এই কোণটার সাথে যোগ করে লিখবো, আর একবার এই স্টার কোণটিকে এই কোণটির সাথে যোগ করে লিখবো। তাহলে দেখো প্রথমে আমরা কি লিখছি, প্রথমে আমরা লিখছি দেখো বিওসি, কোণ বিওসি মানে স্টার কোণটা, কোণ বিওসি প্লাস কোণ বিওডি, অর্থাৎ স্টার কোণটা প্লাস হচ্ছে এই কোণটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এরপরে দেখো এই স্টার কোণটার সঙ্গে আমরা এই কোণটা যোগ করে লিখছি, সেক্ষেত্রে আমরা কি লিখলাম দেখো, কোণ বিওসি প্লাস কোণ এওসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তোমরা যদি এইভাবে সমীকরণগুলো লেখা মনে রাখো তাহলে তোমাদের ভুল একেবারেই হবে না। তোমাদের সবার মনে একটি প্রশ্ন জাগছে যে আমি এখানে কেন দুটো ছবি একই অঙ্কন করেছি। দেখো, যখন আমি উপপাদ্যের প্রমাণ শুরু করি তখন আমি এই ছবিটি অঙ্কন করেছি, এটা হচ্ছে আমার একটি পেজ। এরপরে যখন আমি নেক্সট পেজে যাই তখন কিন্তু এই ছবিটি আর দেখা যায় না, তার জন্য আমি দ্বিতীয় ছবিটি অঙ্কন করেছি। তোমরা যদি উপপাদ্যটি একটি পাতার মধ্যে লিখতে পারো তাহলে দুটো ছবি আঁকার প্রয়োজন পড়বে না, একটি মাত্র ছবি অঙ্কন করবে। কিন্তু পাতা উল্টে গেলে তোমাকে কিন্তু অবশ্যই দ্বিতীয় পাতায় ছবিটি আঁকতে হবে। উপপাদ্য তোমরা বাঁ দিকের পাতা থেকে শুরু করবে, বাঁ দিকের পাতা থেকে শুরু করলে যদি তুমি ডান পাতাটি ইউজ করো বা ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু সেখানে প্রয়োজন নেই ছবি আঁকার। কিন্তু যদি ডান পাতায় উপপাদ্যটি শুরু করো এবং পাতা উল্টে যায় তাহলে কিন্তু দ্বিতীয় পাতায় ছবিটি অবশ্যই তোমাকে অঙ্কন করতে হবে।